জুলাইয়ের যত যোদ্ধা আছেন, আমাদের আমাদের যত স্টেক হোল্ডার আছেন, সবাইকে নিয়ে আমরা একটা ভোজের আয়োজন করবো, প্রীতিভোজ প্লাস। জুলাই নিয়ে আমাদের কোনো কালচারাল কাজ হয়নি। সো আমাদের এখানে লাবিব মোহাম্মদ আছেন, উনি আসলে জুলাই নিয়ে কিছু শর্ট ফিল্ম ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছেন। সো আমাদের কিছু ডকুমেন্টারিও আছে। তো আমরা চেয়েছি যে এই ডকুমেন্টারিগুলো মানুষদের সামনে উন্মোচন হওয়া উচিত, এবং বিভিন্ন শহীদদের আত্মজীবনীমূলক ডকুমেন্টারি আমাদের করা হয়েছে। সো আমরা প্ল্যান করে যে আমরা শাহবাগ মোড়ে এমন একটা ডকুমেন্টারি আয়োজন করব, কিছু কালচারাল প্রোগ্রাম থাকবে, এবং আওয়ামী লীগের এই নিষিদ্ধ হওয়ার পারপাসে আমরা একটা সেলিব্রেট করব। তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, মিডিয়ার ভাই থেকে শুরু করে অন্যান্য যারা ভাই আছেন যে বিভিন্ন পলিটিক্যাল বা বিভিন্ন ফেসবুক যারা কাজ করেন, তো সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এটাই আমাদের কথা। তবে আমরা আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আপাতপক্ষে নিষিদ্ধ, তবে তারা আইনত পার্মানেন্টলি তারা ডিলিট হয়ে যায় নাই। তো পার্মানেন্টলি যদি তাদেরকে মুছে ফেলতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই জুলাইটাকে জারি রাখতে হবে, এবং এই জুলাইটাকে যদি যাতে জারি রাখতে পারি, সেজন্য আমাদের জুলাই মঞ্চের যে সমস্ত সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন আছে, সবাইকে মিলিয়ে যাতে আমরা আমাদের মধ্যে একটা কোঅপারেশন যাতে হয়, এবং আমাদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ সবকিছু মিলে, এটার জন্য আমাদের এই আয়োজনটা। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সাংবাদিক ভাইদের, প্রশ্ন করতে পারেন। প্রশ্নের উত্তর দেবেন জিআরের মুখপাত্র ফান্তাসির রহমান। আমরা এখানে গরু এখানে সকালে এসেছে প্রায় 11টার দিকে। 11টার পর এসে দেখি এখানে অনেক মানুষ, অনেক জনতা তারা এখানে এসে ভিড় করেছে। ভিড় করার পর তারা এসে এখানে একটাতে শেখ হাসিনা, এটা শেখ মুজিব নামকরণ করেছে। এই নামকরণের পিছনে আসলে আমরা যে আয়োজকরা কোনো নামকরণ করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। জাতীয় নাগরিক পার্টি আমরা সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছি এখানে। প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাইয়ের প্রত্যেকটি জুলাই ঐক্য থেকে শুরু করে জুলাই যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা সবাইকে বলেছি, সবাইকে আমরা আমাদের দাওয়াত কার্ড পৌঁছে দিয়েছি। আমরা চেয়েছি সবাই আসুক, এবং জাতীয় নাগরিক পার্টি থেকেও আশা করি শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি না, প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে কেউ না কেউ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবে ইনশাল্লাহ। আমাদের আজকের আয়োজনের শুরুতেই আমাদের একটি যেটা কিছুক্ষণ আগে রাফি ভাই বললো, জুলাইয়ের পর আমাদের আসলে সাংস্কৃতিক আয়োজনগুলো খুব কম হয়েছে। সেক্ষেত্রে আমরা শুরু করবো সাংস্কৃতিক আয়োজন দিয়ে। পাশাপাশি আমাদের এখানে ডকুমেন্টারি প্রদর্শন হবে, বেশ কয়েকটি ডকুমেন্টারি আমরা দেখাবো। ডকুমেন্টারি দেখানোর পরে আমরা আমাদের যে গণভোজ কিংবা যে খিচুড়ি কিংবা তেহরি পরিবেশন, সেখানে আমরা চলে যাব।